বৃষ্টি আসার আগের সময়টা খুব সুন্দর। আকাশে কালো মেঘ জন্মায়, অনেকটা মুখ ভারী করে থাকার মতন। রাগ হলে যেরকম আমরা রেগে যাই, মুখটা ভার করে থাকি, এই বুঝে চোখ দিয়ে আমাদের জল পড়বে। কিন্তু সব রাগেই কিন্তু চোখ দিয়ে জল বেরোয় না। তাই আজকের কালো মেঘে কিন্তু দু এক পশলা বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি হয়নি। আজকে ছাদে গেছিলাম বৃষ্টি হওয়ার আগের সময়টা। আমার খুব ভাল লাগে এই সময়টা প্রকৃতির সাথে কাটাতে, সব সময় সুযোগ হয় না। কিন্তু আজকে গেছিলাম আমার নিজের জন্য না, গাছদের সাথে সময় কাটাতে আর গাছদেরকে বৃষ্টির জলে ভেজাতে। আসলে এই সময় গাছে কচি কচি পাতা বেরোয়, সুন্দর ফুলও ধরেছে। এই কচি পাতারা একদম যেন প্রাণ খুলে বাঁচে আমার মনে হয়। প্রকৃতি আমাদের কত কিছুই দেয়, আমরা আসলে এই মুহূর্তগুলো উপভোগ করতে পারি না। পাহাড় বা সমুদ্র যাই হোক না কেন, প্রকৃতিকে উপভোগ করার জন্য কিন্তু নিজের মনকে তৈরি করতে হয়, ছোট ছোট বিষয় খুঁজে বার করতে হয়, আর ছোট ছোট বিষয়কে নিজেদের মনের মতন করে গড়ে তুলতে হয়। এই যে দু এক পশলা বৃষ্টি হয়েছে, তাতেই পদ্ম পাতার ওপর বিন্দু জমেছে, ভারী মিষ্টি লাগছিল। বৃষ্টি হওয়ার আগে এই যে হালকা হালকা হাওয়া দেয়, গাছের পাতাগুলো দোলে, কি সুন্দর লাগে না দেখতে। মনে হয় নিজেদেরকেও একটু দুলিয়ে নিই। আসলে আমরাও কিন্তু এরকম কচি পাতাদের মতন আমাদের মন থাকে। আমরা আসলে বিভিন্ন জটিলতায় মনকে খামোখাই ভারী করে তুলি। আর এই দেখো, এখন কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, ও কিন্তু বাসায় ফিরে যাচ্ছে। আসলে সবারই একটা নির্দিষ্ট জায়গার দরকার হয়, একটা সময়ের পর নিশ্চিন্তে সে যাতে থাকতে পারে। পাখিরাও সেরকম, ঝড় বৃষ্টি আসার আগে নিজের জায়গায় চলে যায়। চারদিকে এই যে সবুজ সবুজ দেখতে পাওয়াটাও কিন্তু সৌভাগ্য। এই হলুদ সবুজ রঙের কচি পাতাগুলো দেখতে ভারী সুন্দর, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়, মনেও অনেকটা শান্তি পাই এদের সাথে সময় কাটালে।